অনেক জায়গায় হুমকি দুমকি দেওয়া হইতেছে। আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা একসাথে মেলা দিন আন্দোলন করছি। আপনারা কত পারেন তাও আমাদের জানা আছে, আপনাদেরকে আমরা চিনি। কাজেই এই দলকে হুমকি দুমকি দিয়ে কোনো কাজ হবে বগুড়ায়? যে দলের নেতা কর্মীরা এই পৃথিবীর আল্লাহ ছাড়া আর কাউকে আমরা পরোয়া করি না, কোন চক্ষু রাঙ্গানি আমাদের এই আন্দোলনের অগ্রযাত্রাকে কেউ প্রতিরোধ করতে পারেনি, আপনারাও পারবেন না ইনশাআল্লাহ। আমরা শুনতে পাই দাঁড়িপাল্লা সহ 10 দলীয় ঐক্য জোটের ভোটের জোয়ার দেখে অনেকেই ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করছেন। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এবার বাংলাদেশের মানুষ জুলাই যোদ্ধারা কোন দুর্বৃত্তকে ভোট কেন্দ্রের চৌহদ্দির ভিতরে আমরা প্রবেশ করতে দেব না ইনশাআল্লাহ। আর একটি দল, আগে তারা ক্ষমতায় ছিল, যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারা আগে ক্ষমতায় ছিল, দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? দুর্নীতি তারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এর কিছু নমুনা তারা এই গত 1 বছর 1.5 বছরে দেখায় নাই, দেখাইছে কিনা? বাংলাদেশের মানুষ টের পেয়ে গেছে এরা ক্ষমতায় গেলে আর কি করবে। আলু বালু পাথর এগুলো সব শেষ, এখন শুধু মাটি খাওয়া বাকি আছে, এবং সেটাও তারা খাবে। কিন্তু বাংলাদেশের মানুষ মাটি খাওয়ার সুযোগ কাউকে আগামী দিনে দেবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের আগে আমরা লক্ষ্য করছি আমাদের প্রচারণার কাজে আমাদের নারী কর্মীদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় পোস্টার ছেঁড়া হচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, পোস্টার ব্যানার ছেঁড়া যেতে পারে, কিন্তু মানুষের অন্তর থেকে দাড়িপাল্লা মুছে ফেলা যাবে না। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে রাষ্ট্রল থেকে সচিবালয়ে নতুন স্লোগান সবাইকে দেখা শেষ, এবার দাড়িপাল্লার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা এবং শহর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভার মাননীয় সভাপতি, বগুড়া জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, আধুনিক মানবিক বাংলাদেশের রূপকার, সংগ্রামী জননেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী বগুড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে। আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, আমরা সুযোগ পেয়েছি গণতন্ত্র চর্চার, আর তারই অংশ হিসাবে আজকের এই নির্বাচনী জনসভা। আমরা দীর্ঘ 16 বছর আমরা এই টাইপের কোনো সমাবেশ বাংলাদেশে কোথাও করতে পারিনি, কাউকে করতে দেওয়া হয় নাই। একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের উপর জেল, জুলুম, নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ ইতিপূর্বে শাসন করেছেন এই 54 বছর 3টি দল শাসন করেছে। এর মধ্যে একটি দল যারা কিছুদিন আগে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর একটি দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর একটি দল আগে তারা ক্ষমতায় ছিল, যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা আগে ক্ষমতায় ছিল, দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। বগুড়ার মানুষ জানেন, দেখা যায় দুর্নীতি তারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এর কিছু নমুনা তারা এই গত 1 বছর 1.5 বছরে দেখায় নাই? দেখাইছে কিনা? বাংলাদেশের মানুষ টের পেয়ে গেছে এরা ক্ষমতায় গেলে আর কি করবে। আলু, বালু, পাথর এগুলো সব শেষ, এখন শুধু মাটি খাওয়া বাকি আছে, এবং সেটাও তারা খাবে। কিন্তু বাংলাদেশের মানুষ মাটি খাওয়ার সুযোগ কাউকে আগামী দিনে দেবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের আগে আমরা লক্ষ্য করছি আমাদের প্রচারণার কাজে আমাদের নারী কর্মীদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় পোস্টার ছেঁড়া হচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, পোস্টার ব্যানার ছেঁড়া যেতে পারে, কিন্তু মানুষের অন্তর থেকে দাড়িপাল্লা মুছে ফেলা যাবে না। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, শাসস্থল থেকে সচিবালয়ে নতুন স্লোগান, সবাইকে দেখা শেষ, এবার দাড়িপাল্লার বাংলাদেশ, এবার ইসলামের বাংলাদেশ বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অনেক জায়গায় হুমকি দুমকি দেওয়া হইতেছে। আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা একসাথে মেলা দিন আন্দোলন করছি, আপনারা কত পারেন তাও আমাদের জানা আছে, আপনাদেরকে আমরা চিনি। কাজেই এই দলকে হুমকি দুমকি দিয়ে কোনো কাজ হবে বগুড়ায়? যে দলের নেতা কর্মীরা এই পৃথিবীর আল্লাহ ছাড়া আর কাউকে আমরা পরোয়া করি না, কোন চক্ষু রাঙ্গানি আমাদের এই আন্দোলনের অগ্রযাত্রাকে কেউ প্রতিরোধ করতে পারেনি, আপনারাও পারবেন না ইনশাআল্লাহ। আমরা শুনতে পাই দাড়িপাল্লা সহ 10 দলীয় ঐক্যজোটের ভোটের জোয়ার দেখে অনেকেই ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করছেন। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, এবার বাংলাদেশের মানুষ, জুলাই যোদ্ধারা কোন দুর্বৃত্তকে ভোট কেন্দ্রের চৌহদ্দির ভিতরে আমরা প্রবেশ করতে দেব না ইনশাআল্লাহ।
আপনারা কি এজন্য রাজি আছেন? কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে কোনো ভোট ডাকাত, কোনো দুর্বৃত্ত ভোট কেন্দ্রের আশেপাশে প্রবেশ করা তো দূরের কথা, আমরা ঘোরাঘুরিও করতে দেব না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন যদি নিরপেক্ষ করতে হয়, নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন বিশ্বের ইতিহাসে সেরা নির্বাচন করবেন। আমরা ওনার কথা সুর ধরে বলতে চাই, সেরা নির্বাচন করতে হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা আগেই শুনেছি বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গার প্রশাসন একটি দলের পক্ষে হয়ে কাজ করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইলেকশন কমিশন সহ এই স্লোগান দেন নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, আমিরে জামাতের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা বগুড়াবাসীর পক্ষ থেকে আমিরে জামাতের আগমন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমির জামাত এসে গেছেন, আমাদের আর বক্তব্য রাখার সুযোগ নাই, দরকারও নাই। আমি যে কথা বলছিলাম, আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা ভোটারদেরকে ঐক্যবদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। কোন দুর্বৃত্তকে আমরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেব না, ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই জনসভার অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।